মাদ্রাসায় পড়ানো এটা কি দুনিয়াবি শিক্ষা না দ্বীনি শিক্ষা? এটা কি দুনিয়ার শিক্ষা না আখিরাতের শিক্ষা? এটা কি দুনিয়ার না আখিরাতের? আপনি আপনার যে সন্তানকে স্কুলে পড়াইছেন, যে সন্তানকে মাস্টার বানাইছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়া শিখাইছেন। যে সন্তানকে ব্যারিস্টার বানাইছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়া শিখাইছেন। যাকে আপনি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, তার থেকে দুনিয়া চান, কারণ তাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন। তার থেকে আখিরাত চাওয়া যেমনটা ভুল। যাকে মাদ্রাসায় দিয়েছেন, যাকে আলেম বানিয়েছেন, যাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন, তার থেকে দুনিয়া চাওয়া ভুল, কারণ তাকে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন নাই, তাকে আপনি আখিরাতের শিক্ষায় শিক্ষিত করছেন। মা বাবা তো এমন হওয়া চাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন তো আল্লাহর জন্য দিয়ে দিছি, তার থেকে আমি দুনিয়া চাওয়ার জন্য নয়। দুনিয়া তো তার থেকে চাইবেন যাকে দুনিয়া শিখাইছেন, দুনিয়া তো তার থেকে চাইবেন যাকে দুনিয়া শিখাইছেন। যাকে মাদ্রাসায় দিয়েছেন তার থেকে দুনিয়া চান কেন? এই বোকামি কেন করি? এটা উচিত না। তাকে আমি দিয়েছি আখিরাতের জন্য, তাকে আমি দিয়েছি দ্বীনের জন্য, তার থেকে আমি দুনিয়া চাইবো না, তার থেকে আমি আখিরাত চাইবো। কথা বুঝেন না মনে হয় আমার? তার থেকে আখিরাত চাওয়া। এজন্য তার থেকে আমি আখিরাত চাইবো। কি বলেন? এই জায়গাটাই আমরা ভুল করি। আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াই আর চিন্তা করে থাকি যে আমার সন্তান আলেম হয়ে কি করবে, তার তো 10 তলা বাড়ি হবে না, বিল্ডিং হবে না, এই হবে না, সেই হবে না। এক অভিভাবক আমার কাছে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি যদি আমার সন্তানটাকে বিদেশ পাঠাইতে চাইতেছি, আবার মাদ্রাসায় পড়াইতাম মনে চাইতেছে, আমি কি করব? তা আমি তাকে এই দুইটা অপশন দিয়েছি, যে অপশন আপনার কাছে, বাকি আমি আপনাকে লাভ লস বুঝাই দিতেছি। আমি বলছি যদি আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাইয়া দেন, তাহলে সন্তান বিদেশে যাবে, ভালো টাকা কামাইবে, আপনাদের জন্য টাকা পাঠাইবে, আপনারা বাড়িতে 2-4 তলা বিল্ডিং করে ভালো ভালো খাবার খাইয়া জীবন কাটাইতে পারবেন, বাস এতটুকু হবে। তবে হাসরের ময়দানে কি পাবেন না পাবেন সেটা বলতে পারি না। আর সন্তানকে যদি আলেম বানান, সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আর আমি তাকে বলেছিলাম আপনার সন্তানের মেধা বুদ্ধি দ্বারা আমি বুঝতেছি, সে যদি ভালো মতো পড়ে, ভালো কারোর তত্ত্বাবধানে পড়ে, তাহলে সে একজন ভালো আলেম হতে পারবে। সে যদি একজন ভালো আলেম হয়, তাহলে আপনার সন্তান বিদেশি সন্তানের মতো আপনাকে বড় বড় বিল্ডিং বাড়ি গাড়িতে রাখতে পারবে না, আপনাকে ভালো ভালো ওরকম খাওয়াইতে হয়তো পারবে না, কিন্তু মনে রাখেন সে যদি আলেম হয়, আপনার দুনিয়া চলে যাবে, এমনি এমনি কষ্ট করে বাস আপনার দুনিয়া চলে যাবে, তবে আপনার আখিরাত রয়ে যাবে। আপনি আখিরাতে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু দুনিয়াতে যদি সন্তানকে বিদেশ পাঠান, দুনিয়া পাইবেন, আখিরাত পাইবেন কিনা সন্দেহ আছে। সিদ্ধান্ত আপনার। আমাদের মা বাবাদের এই এক সমস্যা, আমাদের অনেকের এই এক সমস্যা। সন্তানকে মাদ্রাসায় দিছি, 2-1টা ক্লাস পড়ার পরে এখন সন্তানের খরচ টরচ চালাইতে একটু কষ্ট হইতেছে, বা ঘরের মধ্যে বিভিন্ন ঝামেলা শুরু হয়েছে, নিজের খরচ চালাইতে কষ্ট হয়, নিজের ঘর সংসার চালাইতে কষ্ট হয়, মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসে ইট ভাটায় পাঠায় দেয়। আরে কথা বলেন না? মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসে ইট ভাটায় ফাটাইয়া দেয়, ওই ইটের কাজের উপরে, ব্রিক ফিল্টের কাজের উপরে বস সেখান থেকে টাকা নেয়, আর বাবা মা বাড়িতে বসে বস নিজেরা নিজেদের প্রয়োজন পূরণ করে। কিন্তু ছেলেটাকে যে মাদ্রাসা থেকে নিয়ে আসলেন, কি শেষ করে দিলেন চিন্তা করছেন? কি থেকে ছেলেটাকে মাহরুম করছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দ্বীনের কাজে ব্যস্ত ছিলেন, দ্বীনের কাজ করতেছিলেন, একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, তিনি দ্বীনের কাজ করতেছিলেন, তিনি তার মায়ের কাছে চিঠি পাঠাইলেন। মা অসুস্থ ছিলেন, মাকে বলতেছেন, আম্মাজান, যে আমি তো দ্বীনের কাজে ব্যস্ত আছি, আমি তো দ্বীনের শিক্ষায় আর শিখানোতে ব্যস্ত আছি, আপনি অসুস্থ, আমি আপনার খোঁজ খবর নিতে পারতেছি না, আপনার সেবা করতে পারতেছি না, মা এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাপ চাই। সন্তান মায়ের কাছে চিঠি পাঠাইছে। সন্তান মায়ের কাছে কি পাঠাইছে? শুনতেছেন আমার কথা? হ্যাঁ, শুনে রাখেন, শুনে রাখেন, খেয়াল করে শুনেন। ইবনে তাইমিয়ার মা তখন ইবনে তাইমিয়াকে উত্তর করছে, আহমদকে উত্তর করছে, আহমদ বেটা ছেলে আমার, আমি তোমাকে দ্বীনের কাজের জন্য পাঠাইয়া দিছি, তুমি দ্বীনের কাজ করতেছ, আমার সেবা শুশ্রূষার মধ্যে কমতি হচ্ছে, কোনো সমস্যা নাই, এটার জন্য আমি কোনোভাবেই তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো না, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না। তবে সন্তান শুনে রাখো, যেই কাজের জন্য আমি তোমাকে পাঠিয়েছি, দ্বীনের কাজের জন্য আমি তোমাকে পাঠিয়েছি, দ্বীনের কাজে যদি বিন্দু মাত্র তোমার ত্রুটি হয়, আমি মা তোমাকে ছাড়বো না। দ্বীনের কাজে যদি বিন্দু মাত্র ত্রুটি হয়, আমি মা তোমাকে ছাড়বো না। খেয়াল করে বুঝছেন আমার কথা? তাহলে অভিভাবক যারা হবে, মা বাবা যারা হবে, আমরা যারা হব, আমাদের এই একটা উদ্দেশ্য থাকতে হবে, আমাদের এই একটা মিশন আর ভিশন থাকতে হবে। আমি যেদিন আমার সন্তানকে মাদ্রাসার বারান্দায় পাঠিয়ে দিয়েছি, যে
যেদিন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এই সন্তান বাড়ি থেকে বের হয়েছে, মা বাবা দুজনে মিলে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার সন্তানকে আলেম বানায় দেন। এমন হলে চলবে না। ক্রাইসিসে পড়ে গেলে, সমস্যায় পড়ে গেলে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে আসবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, সন্তানকে ব্রিক ফিল্ডে ফাটিয়ে দিবেন, সন্তানকে চা দোকানে লাগাই দিবেন, সন্তানকে জমির কাজের মধ্যে কাজ করার জন্য লাগাই দিবেন। এমন হলে আপনার এমন নিয়ত থাকলে সন্তান আলেম হবে না। সন্তানকে যদি প্রকৃত আলেম বানাইতে চান তাহলে এখন থেকে নিয়ত করে ফেলেন, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, শুধু আল্লাহর জন্য দিয়েছি, আল্লাহ আমার সন্তানকে তোমার জন্য দিয়ে দিয়েছি, তুমি কবুল করে নাও। আলেম হয়ে ঘরে ফিরার আগ পর্যন্ত আমার সন্তানকে আমি এই দিন থেকে, এই রাস্তা থেকে ফিরে আনবো না। যদি এটা নিয়ত করতে পারেন তাহলে আমার আর আপনার সন্তান আলেম হবে, অন্যথায় হবে কিনা সন্দেহ আছে। আমার কথা বুঝছেন? তাহলে এই মাদ্রাসাগুলোর কাজ হচ্ছে এই তেলাওয়াতে কোরআনের কাজ করা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, সর্বোচ্চ মুআজিজা, সর্বশ্রেষ্ঠ মুআজিজা কোরআনুল কারীমের একটা অংশ, তেলাওয়াতের একটা অংশ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি মাফ করে আমল করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজ 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার পরাশগঞ্জ তাহফিজুল কোরআন এলাকা মাদ্রাসা এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত হিফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারাম ও মুকাররম উলামায়ে কেরাম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই প্রথমে মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করে নিই, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতি মাহফিলে সমবেত হওয়ার, প্যান্ডেলের সামিয়ানায় এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিজেদের জবান খুলে আল্লাহ তাআলাকে খুশি করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিব, সামনে আসেন, একটু সামনে আসেন। আপনারা সামনে এসে বসলে আমি কথা বলতে সুবিধা হবে। জি আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন তখন থেকে নিয়ে মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে বিভিন্ন ধরনের নবীদেরকে পাঠিয়েছেন। আমার কথা খেয়াল করে শুনেন, আমার কথা শুনতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অনেক নবীদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। কিছু কিছু মানুষ নবীদের ডাকে সাড়া দিয়েছে, ঈমান এনেছে, কিন্তু আবার কিছু মানুষ এমন ছিল যারা নবীদের ডাকে সাড়া দিয়ে ঈমান আনে নাই। বরং ঈমান আনে নাই শুধু তা নয়, বরং নবীদের বিরুদ্ধাচরণ করেছে। নবীরা যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এমন কিছু মানুষ প্রত্যেক নবীর সময়ে ছিল। এদেরকে খামোশ করে দেওয়ার জন্যে, এদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্যে, অথবা এদের সামনে ওই নবীর নবুয়তকে পূর্ণরূপে প্রকাশের জন্যে, সমর্থনের জন্যে, মজবুতির জন্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুআজিজা। আমার কথা শুনতেছেন আপনারা? খেয়াল করে শুনেন। কিছু ঘটনা যেগুলো নবীদের মাধ্যমে হয়েছে, যেগুলোকে বলা হয় মুআজিজা। মুআজিজা মানে কি? মুআজিজা মানে হচ্ছে আমরুন খারিকুন লিল আদা ইউযহিরুহু আল্লাহু তাআলা আলা ইয়াদি নাবিয়্যিন তাঈদান লিনুবুওয়াতিহি ওয়া মা ইয়াজিজু আনহুল বাশার। এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস নবীদের থেকে প্রকাশ পাওয়া, যেগুলো অভ্যাস বহির্ভূত, অর্থাৎ স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক। স্বাভাবিকভাবে যেগুলো হয় না, অস্বাভাবিক কিছু বিষয় নবীদের থেকে আল্লাহ প্রকাশ করান। কি জন্যে? নবীদের নবুয়তকে মজবুত করার জন্যে, সমর্থন করার জন্যে, যে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী, এ কথা প্রমাণ করার জন্যে আল্লাহ মাঝে মধ্যে নবীদের থেকে কিছু অলৌকিক ঘটনা, অস্বাভাবিক কিছু ঘটনা ঘটিয়ে থাকেন। সেটাকে বলা হয় মুআজিজা। আমার কথা বুঝছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম বলেন, মা মিন নাবিয়্যিন মিনাল আমবিয়া ইল্লা আ'তাহু আল্লাহু তাআলা বিমিসলি মা আমানা আলাইহিল বাশার। খেয়াল করে শুনেন। রাসূল বলেন, নবীদের থেকে প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়েছেন, যেই জিনিসের কারণে, যেই জিনিস দেখে তার উপরে কিছু মানুষ ঈমান এনেছে। এই হাদিস দ্বারা রাসূল মুআজিজা বুঝাইছেন। প্রত্যেকজন নবীকে কিছু না কিছু কি দেওয়া হয়েছে? মুআজিজা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলকেও দেওয়া হয়েছে। রাসূলের মুআজিজা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। প্রত্যেকজন নবীকে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন মুআজিজা। নূহ আলাইহিস সালাম মরুভূমির মধ্যে নৌকা বানাইছে। কোথায় নৌকা বানাইছে? নৌকা। ওনার সম্প্রদায়ের লোকেরা দেখে ওনাকে তিরস্কার করছে, তুমি মরুভূমিতে নৌকা বানাও, তুমি কি মরুভূমির উপর দিয়া, বালুর উপর দিয়া নৌকা চালাইবা? নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন, তার কওমের কথা তিরস্কার শুনেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সময়, সে নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছিলেন। যখন নির্ধারিত সময় এসে গেছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, জমিন থেকে পানি উঠা শুরু হয়েছে, জমিনের প্রত্যেকটা গর্ত থেকে, ছিদ্র থেকে পানি উঠা শুরু হয়ে গিয়েছে, পুরো পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম এবং তার সাথে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই জাহাজে, ওই নৌকায় আরোহণ করিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। বাকি অবিশ্বাসী কাফের মুশরিক যত গোষ্ঠী ছিল, সবাইকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এই যে পাহাড় সম ঢেউয়ের ভিতরে
পুরো পৃথিবী যেখানে প্লাবিত হয়ে গেছে, সেখানে একটা সামান্য নৌকার উপরে তিনি এবং তার ঈমানদার উম্মত যারা ছিল তাদেরকে যে রক্ষা করেছেন আল্লাহ তাআলা, এটা নূহ আলাইহিস সালামের মুআজিজা ছিল। সুবহানাল্লাহ বলতেন না? এক আর কোন নবীকে আল্লাহ কি মুআজিজা দিয়েছেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা সামুদ, একটা জাতি ছিল, সামুদ নামের একটা জাতি ছিল, তাদের কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে মুআজিজা দিয়েছেন, একটা উটনি দিয়েছেন। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। কোরআনে আল্লাহ বলেন সালেহ আলাইহিস সালামকে আমি দিয়েছি, একটা উটনি দিয়েছি। উটনি, পাথরের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসছে। ওই উটনি ছিল সালেহ আলাইহিস সালামের মুআজিজা। এরকম অনেক নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা, আগুনে নিক্ষেপ করার পরেও আল্লাহ তাআলা একটা পশমও ওনার জ্বলে নাই, শরীরের সামান্য কোনো ক্ষতিও হয় নাই। আল্লাহ একদম অক্ষত অবস্থায় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের উপরে তুমি সুশীতল হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, একদম সুশীতল হয়ে গিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ অক্ষত অবস্থায় ওই আগুন থেকে বের হয়ে আসছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। এরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালামের মুআজিজা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। মূসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহ বলছেন মূসা এই হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন এটা আমার হাতে লাঠি। আল্লাহ বলছেন ছেড়ে দাও। লাঠি যখন ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে এটা বিশাল এক সাপের আকৃতি ধারণ করছে। লাঠি থেকে সাপ, লাঠি থেকে কি হয়ে গেছে? সাপ। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছেন লা তাখাফ, ভয় পেও না, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা। মূসা ভয় পেলে চলবে না, ভয় পাইও না, বরং তোমার হাতের ছেড়ে দেওয়া লাঠিটাকে তুমি ধরে ফেলো। মূসা আলাইহিস সালাম ধরছেন। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তুমি ধরবা, আর আমি ওই সাপ আকৃতির যে লাঠি, ওই সাপের আকৃতি থেকে পূর্বের আকৃতির লাঠিতে আমি আবার তাকে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। বলেন এটা মূসা আলাইহিস সালামের কি ছিল? মুআজিজা। এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল। ওয়ালাকাদ আতাইনা দাউদা বিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। রব্বুল আলামিন বলেন আমি আমার নবী দাউদকে অনেক অনেক অনুগ্রহ দান করেছি, আমার পক্ষ থেকে অনেক অনুগ্রহ আমি তাকে দিয়েছি। আর কি দিয়েছি? ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তায়র। আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়ে বলেন পাহাড় তুমি দাউদের সাথে আমার মুখী হও, তুমি দাউদের অনুগত হও। আওবিবি মাআহু ওয়াত-তায়র, এবং পাখিকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ডাকে সাড়া দেওয়ার আদেশ দিয়েছে। তার সাথে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার, আল্লাহ তাআলার দিকে ফিরার আদেশ দিয়েছেন। তাফসীরে লিখছে দাউদ আলাইহিস সালাম যখন পাহাড়কে ডাকতেন, পাহাড় তার ডাক শুনতো, তার ডাকে সাড়া দিত। পাখিকে ডাকতেন, পাখি তার ডাকে সাড়া দিত। ওয়া আলান্না লাহুল হাদীদ, এবং লোহাকে আমি দাউদের জন্য নরম করে দিয়েছি। আপনাদের দেশে কোরবানির সময় দাও বটি বানায়নি? আর বলেন না বানায়নি? কার কাছে যাওয়া লাগে? স্বর্ণকার না কামারের কাছে? কামারের কাছে গেলে কামার কেমনে দাও বানায় বলেন না? এটাকে আগুন ভালো মতো গরম করে আগুনের ভিতরে দেয়, এই আগুনের ভিতরে দিয়া একদম লাল টুকটুকে যখন হয়ে যায় তখন সেখান থেকে বাহির করে এবার কি দিয়ে পিটায়? হ্যামার দিয়ে কি পিটায় না? পিটায় এরপরে এটাকে
শেপ দেয়, দাওর শেপ দেয়, দাওর আকৃতি, বটির আকৃতি দিয়া এরপরে এটাকে শান দেয়, পরে ধার দেয়, দাও হয়, বটি হয়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বলেন এত কিছুর প্রয়োজন ছিল না। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ কি করছেন? আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম আগুনে দেওয়া লাগতো না, কিছু করা লাগতো না, উনি লোহাকে এভাবে হাত দিয়ে ধরতেন, ধরে উনি যেটার আকৃতি দিতেন, দাওর আকৃতি দিত, দা হয়ে যেত, বটির আকৃতি দিত, বটি হয়ে যেত। কোনো আগুনের প্রয়োজন নাই, হেমারের প্রয়োজন নাই, ফিডাফিডির প্রয়োজন নাই, কিছু নাই, উনি হাত দিয়ে যেভাবে বানাইতেন এভাবে হয়ে যেত। এটা কার মুআজিজা ছিল বলেন? দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল আল্লাহ তাআলা ওনার জন্য জিনকে অনুগত করে দিয়েছেন, জিনরা ওনার কথা শুনতো। বাতাসকে অনুগত করে দিয়েছেন, বাতাস ওনার কথা শুনতো, এটা সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল। পাখির কথা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার মানুষ কি বুঝে? বুঝে না, কিন্তু এটা সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে বলা হয় মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলাদা একটা মুআজিজা দিয়েছেন, উনি মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আদেশে উনি কাদা মাটি দিয়ে পাখি বানাইয়া সেখানে ফু দিলে পাখির মধ্যে রূহ চলে আসত। অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলায় দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। প্রশ্ন, হুজুর এতক্ষণ পর্যন্ত এতজন নবীর কথা বললেন, সবাইকে আল্লাহ মুআজিজা দিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মুআজিজা দিলেন শুনবেন নি একটু? আমাদের নবীকে কি দিলেন? আমাদের নবীর মুআজিজার সংখ্যা কত? আল্লাহু আকবার। আমাদের নবীর মুআজিজার সংখ্যা, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির মুআজিজার সংখ্যা 1, 2, 3, 4টা নয়, বরং নবীজির মুআজিজার সংখ্যা 1000 ছিল। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির মুআজিজার সংখ্যা শুধু 1000 নয়, বরং নবীজির মুআজিজার সংখ্যা 1000 থেকেও বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার সংখ্যা 12-17 অধিক ছিল। আর ইমাম ইবনুল হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, বিশ্ব সমাদৃত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, সেই কিতাবের গ্রন্থ প্রণেতা তিনি বলেন, ইবনুল হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, নবীজির মুআজিজার সংখ্যা 1000, 2000 নয়, নবীজির মুআজিজার সংখ্যা অন্তত 3000 ছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। তো এত এত মুআজিজা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই সব মুআজিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি যে মুআজিজা, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, আমারকে আল্লাহ যে ওহী দিয়েছেন, যেই মুআজিজা দিয়েছেন, সমস্ত নবীকে দিয়েছেন, আমাকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে وَكَانَ الَّذِي أُعْطِيتُهُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيْهِ। রাসূল করিম বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীকে মুআজিজা দিয়েছেন। আমি আপনাদের সামনে নূহ নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার একটা শর্ট লিস্ট দিয়েছি। রাসূল বলেন, প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা এরকম মুআজিজা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকেও মুআজিজা দিয়েছেন, তবে আমার মুআজিজা হচ্ছে ওয়াহিয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া, সেটা হচ্ছে ওই ওয়াহি, যেই ওয়াহি আমার আল্লাহ আমার কাছে নাজিল করেছেন। অর্থাৎ রাসূল বুঝিয়েছেন, আল্লাহ আমাকে যেই মুআজিজা দিয়েছেন সেই মুআজিজার নাম হচ্ছে কোরআন। নবীজিকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ মুআজিজা দিয়েছেন সেই মুআজিজার নাম কি বলেন? কোরআন। এই কোরআন সমস্ত মুআজিজার মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব, এমন এক মুআজিজা, যেই মুআজিজার মতো শ্রেষ্ঠ মুআজিজা আর নাই। দেখেন না, খেয়াল করে দেখেন, এই কোরআন নাজিলের জন্য
এই কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআন নাজিলের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। এই কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলা মাসের সর্বশ্রেষ্ঠ দিন, বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাসকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের জন্য বছরের সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের জন্য সর্বশ্রেষ্ঠ নগরী মক্কা মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের নাজিলের জন্য যত ভালো ভালো জিনিস আছে সবকিছুকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এজন্য কোরআন যত কিছুর সাথে লেগেছে সবকিছু দামি হয়ে গিয়েছে। কোরআনের মতো এত দামি মুজিজা আর একটাও নেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সবচেয়ে দামি একটা মুজিজা। এই কোরআন কেন্দ্রিকই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। কোরআন কেন্দ্রিক রাসূলের কাজ, রাসূলের মৌলিক কাজ ছিল 4টি। বলেন, রাসূলের মৌলিক কাজ ছিল কয়টি? 4টি। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 জায়গায় বলেছেন। সূরাতুল বাকারা আয়াত 129, সূরাতু আলে ইমরান আয়াত 164, সূরাতুল জুমআ আয়াত নম্বর 2। এই 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন, আমি নবী কেন পাঠিয়েছি। সূরাতুল জুমআ, সূরাতু আলে ইমরান যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ সেখানে বলেছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। الله تعالى آية المدة بولن لقد من الله، অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়ার অনুগ্রহ করেছেন। প্রশ্ন, আল্লাহ কি দয়া করলেন? আল্লাহ বলেন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ আমি মুমিনদের ভিতরে, মুমিনদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই রাসূলের কাজ হলো 1 নম্বরে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করবে, 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন এবং হাদিস থেকে যেই মাসআলাগুলো প্রয়োজনীয়, যেই বিষয়গুলো, সেগুলো তাকে শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, 4 নম্বর তাদেরকে হিকমত শিক্ষা দিবে। এই 4টা মিশন নিয়ে আমি আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর কাজ ছিল মৌলিকভাবে 4টি। বলেন, নবীর কাজ ছিল মৌলিকভাবে কি? 4টি। নবীজি চলে যাওয়ার পরে নবীজির ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তারা এই 4 কাজ করে আসতেছেন। আর উলামা তৈরি হয় এই ফরাজগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো এরকম দ্বীনি মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আলেম তৈরি করে। এই মাদ্রাসাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, ভিশন, রাসূল যেই কাজ করেছেন সেই কাজে ওলামারা করে যান। আল্লাহ তাআলা ওলামাদের মাধ্যমে এই কাজ নেন। দেখেন এই মাদ্রাসাগুলো দ্বারা ওলামাদের মাধ্যমে এই কাজ কিভাবে হয়। 1 নম্বর রাসূলের কাজ ছিল তিলাওয়াতে কোরআন। খেয়াল করে শুনেন, 1 নম্বর রাসূলের কাজ ছিল তিলাওয়াতে কোরআন। এই সমস্ত মাদ্রাসাগুলোতে আমার কথার উত্তর দিবেন, বলেন এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাহলে রাসূলের কাজগুলোর মধ্যে দিয়ে 1 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এই মাদ্রাসায় আজকে হাফেজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দি হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে হাফেজরা কোরআন তেলাওয়াত করে করে হাফেজ হয়েছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো ছিল তার মধ্য থেকে একটি, তেলাওয়াতে কোরআন। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, এটা স্বতন্ত্র একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ ছিল তার মধ্যে এটা একটা কাজ, তেলাওয়াতে কোরআন। তেলাওয়াত করলে কি ফায়দা হয়? এই মাদ্রাসাগুলো এই কাজ আঞ্জাম দিচ্ছে।
তেলাওয়াতের কাজ। তেলাওয়াত করলে কি লাভ দেখেন, কুরআনুল কারীমের সূরাতু ফাতির আয়াত নম্বর 29 এবং 30, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন তেলাওয়াত যারা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার পক্ষ থেকে তাদের প্রতিদানকে পরিপূর্ণ রূপে দান করব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। কোরআনুল কারীমের সূরাতু ফাতির আয়াত 29-30 আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় ব্যয় করে। 3 কাজ। বলেন কয় কাজ? সবাই বলেন কয় কাজ? 3 কাজ। 1 নম্বর কোরআনের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করে। রাসূল আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার কাছে এমন ব্যবসার আশা করে, এমন লাভের আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসাটা কি? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেন এরা যখন হাসরের ময়দানে আসবে আমার থেকে প্রতিদান নেওয়ার জন্য, আমি আল্লাহ এদের পাওয়া প্রতিদানকে পরিপূর্ণ করে দিব। ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি, আমার পক্ষ থেকে তাদেরকে আরো অনুগ্রহ বাড়ায়া দিব। মুফাসসিরিনে কেরামরা বলেন অনুগ্রহ বাড়ায়া দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াতে কোরআন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। খেয়াল করে শুনুন, রাসূল করিম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, এই এক অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এক অক্ষরে কয় গুণ? আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই ছোট্ট আয়াতও যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা অন্তত তাকে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আরো ফায়দা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। রাসূল করিম বলেন, কোন জায়গায় যদি কিছু মানুষ একত্রিত হয় কোরআনের তেলাওয়াতের জন্য, বলেন কিসের জন্য? আরে বলেন না কিসের জন্য? কোরআনের তেলাওয়াতের জন্য। ওয়ায়াতাদারাসুনাহু ফীমা বাইনহুম, কোরআনের পাঠ দানের জন্য, কোরআন থেকে কিছু শোনা এবং কিছু বলার জন্য, কিছু শিখার জন্য। কিছু মানুষ যদি কোনো জায়গায় কোনো প্যান্ডেলের নিচে কোনো সামিয়ানায় যদি একত্রিত হয়, খেয়াল করে শুনেন, রাসূল বলেন আল্লাহ তাআলা 3টা ফজিলত তাদের জন্য, ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামাতের লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর অগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে ঢেকে নেয়। 3 নম্বর ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ তাআলা ওই কোরআনের তেলাওয়াত যারা করে, কোরআনের দরসে যারা ব্যস্ত থাকে, কোরআনের তাফসীর শোনায় যারা ব্যস্ত থাকে, আল্লাহ আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের আলোচনা তার ফেরেশতাদের সাথে করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের, কোরআনের মজলিসে, কোরআনের মজমায় বসলে এই ফায়দাটা পাওয়া যায়। আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। তাহলে তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় রাত দিন, সেখানে কি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কি হয় না? বলেন। এই যে আমরা এখানে প্যান্ডেলের নিচে যারা বসছি, আমরা এখানে কোরআনের আলোচনা শুনতেছি, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কি হয় না? বিশ্বাস করেননি আর কথা বলেন না, বিশ্বাস হয় আপনাদের?
পূর্ণ বিশ্বাস করেন যে আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে এই জায়গায় রহমত নাজিল হচ্ছে, এটা বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন, হয় কি না? হ্যাঁ, আমাদের হয়, এজন্য আমরা এখানে এসে বসছি। আর যারা বাহিরে বাহিরে ঘুরে দোকানপাটে বৈশা রয়েছে, তাদের এই বিশ্বাস হয় না, এজন্য তারা আসে নাই। ঠিক কিনা? যদি তাদের এই কথা বিশ্বাস হইতো, যদি তাদের এটা বিশ্বাস হইতো যে কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহর ফেরেশতারা ওই মজলিসকে ঢেকে নেয়, আল্লাহ তাআলা তাদের আলোচনা তার ফেরেশতাদের সাথে করতে থাকেন, এটা যদি এই ফরাজগঞ্জ বাজারবাসীর যদি ন্যূনতম বিশ্বাসও হইতো, তাহলে তারা এখানে আসে। বিশ্বাস হয় না এদের। আপনারা বলবেন যে হুজুর আপনি এত শক্ত কথা বললেন। হ্যাঁ, এটাই। আমরা এখন ইসলাম পালন করাটাকে একটা ট্রেডিশনাল বস্তু বানায় নিছি। আমি মুসলিম, বস, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার আইডি কার্ডে মুসলিম আছে, আমার পূর্বপুরুষরা মুসলিম, আমিও মুসলিম। এভাবে না আমরা ইসলাম পালন করতেছি। এজন্য দ্বীনের মজলিসগুলো আমাদেরকে টানতে পারে না, দ্বীনের মজলিসগুলোতে আমরা আসতে চাই না। আর যাত্রাপালা ক্যাম্পাসারি যদি হইতো, তাহলে মানুষের জায়গা দেওয়া যাইতো না। আর কথা বলেন না, মানুষ সেখানে আন্ডা বাচ্চা লেদা সব সহকারে সেখানে যায় উপস্থিত হয়। বিশ্বাস আমাদের নাই, পরিপূর্ণ বিশ্বাস আমাদের নাই। আল্লাহ বলছেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আমার যে বান্দা বিন্দু মাত্র নেক আমল করবে, সেই বিন্দু মাত্র নেক আমল, যাররা পরিমাণ নেক আমলের হিসাবও সে পাইবে, সে দেখতে পাইবে। আমার বান্দাদের থেকে যে যাররা পরিমাণ গুনাহের কাজ করবে, সে হাসরের ময়দানেও তার ওই যাররা পরিমাণ গুনাহের কাজটা দেখতে পাইবে। তা আল্লাহ বলেন যাররা পরিমাণ, আল্লাহ বলেন যাররা পরিমাণ ইবাদত করলেও সেটা দেখবে, যাররা পরিমাণ গুনাহ করলেও সেটা দেখবে। মুসলমান যদি এটা বিশ্বাস করে, মুসলমান গুনাহ করে কি করে, সুদ খায় কি করে, ঘুষ খায় কি করে, ওজনে কম দেয় কি করে, মানুষকে ঠকায় কি করে, মুসলমান নারীরা বেপরদায় চলে কি করে, মুসলমান একে অপরকে গালি দেয় কি করে, মুসলমান একে অপরের ক্ষতি করে কি করে, যদি সে এটা বিশ্বাস করত, যাররা পরিমাণও আল্লাহ দেখেন, যাররা পরিমাণও হিসাব হবে, যাররা পরিমাণও আমলনামায় লেখা হবে, যদি সে এটা বিশ্বাস করত, কোন মুসলিম এটা করতে পারতো না। যখন বোঝা যাচ্ছে সে বড় বড় গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, সবার সামনে গুনাহ করে, মাইক লাগাইয়া গুনাহ করে, দিবারাত্রি গুনাহ করে, বোঝা যায় ওই মুসলমানের বিশ্বাসে সমস্যা আছে। ঠিক কিনা? তার বিশ্বাসে সমস্যা আছে। আল্লাহ বলেন যাররা পরিমাণ গুনাহ করলে ধরা আছে। আর আমরা তো হইল বল করিও কি, আমাদের ভয় নেই। কথা বুঝেন নাই মনে হয়, আমার মহিলা কথা কইলাম আর কি। আমরা তো তাল গাছ বানাই ফেলা, এরপর আমাদের ভয় নাই। আর আল্লাহ বলছেন যাররা পরিমাণ হলো আল্লাহ ধরবে। এজন্য বলছিলাম এই মাদ্রাসাগুলোতে এই তেলাওয়াতের আমল হয়। এই তেলাওয়াতের আমল যেখানে হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে বলেন, মাদ্রাসাগুলো আমাদের এলাকায় রহমত নাজিলের মাধ্যম, বলেন মাদ্রাসাগুলো আমাদের এলাকায় রহমত নাজিলের মাধ্যম, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হয়, এজন্য তেলাওয়াত কেন্দ্রিক, তেলাওয়াতের কারণে আল্লাহ রহমত নাজিল করেন। তেলাওয়াতের কারণে পুরো মাদ্রাসা এলাকাকে আল্লাহর রহমত বেষ্টন করে নেয়। তেলাওয়াতের কারণে এই মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট কচিকাচা বাচ্চা যেখানে কোরআনের তালিম হয়, এদের আলোচনা আল্লাহ তাআলা তার আরশে আসমানে তার ফেরেশতাদের সাথে করতে থাকেন। এই মাদ্রাসাগুলো প্রতিটি এলাকার জন্য রহমত, প্রতিটি গ্রামের জন্য রহমত, প্রতিটি অঞ্চলের জন্য রহমত। এই মাদ্রাসাগুলো যতদিন আছে ততদিন রহমত আছে। মাদ্রাসা যদি উঠে যায়, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে তাকায়া দেখেন, পৃথিবীর মধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। শুধুমাত্র খালেস দ্বীনি যে সমস্ত ব্যস্ততা, এই কাজগুলো একমাত্র মাদ্রাসাগুলো করে যায়, দ্বীনি মাদ্রাসাগুলো করে যায়। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, দ্বীনের এই রহমত নাজিল হওয়ার মাধ্যম বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলোর কাজই হচ্ছে রহমত নাজিলের ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? এজন্যে তেলাওয়াতে কোরআনের সাথে লেগে থাকা, মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকা। বর্তমান সময়ে আমাদের দেশের অনেকের মাথা ব্যথা,
মাদ্রাসা হয়, নুরানি মাদ্রাসা কয়েক গ্রামে 5টা 6টা 7টা 8টা, অনেক মানুষ আছে দেখবেন, অনেক বুদ্ধিজীবী। কি আর কথা বলেন না, কি চা দোকানের বুদ্ধিজীবী চিনেননি? চা দোকানের বুদ্ধিজীবী আধা ঘন্টা 1 ঘন্টা চা দোকানে বসে বসে নাস্তা গল্প করে, আর চা একটা খায়া 60 টাকাও পকেটে থাকে না, যাওয়ার সময় করে লিখে রাখিস। এরকম কিছু মানুষ আছে যারা দিনী প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, সহ্য করতে পারে না। এক এলাকার মধ্যে এত মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসা হওয়ার প্রয়োজন আছে, আছে, কারণ এই মাদ্রাসাগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তেলাওয়াত করলে এই লাভ। আচ্ছা, তেলাওয়াত করলে আর কি লাভ হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেলাওয়াত করলে মনের আশা পূরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আশা বলেন? মনের আশা পূরণ হয়। কেমনে? রাসূল বলেন মান শাগালাহুল কুরআন, আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি ইয়াই আ'তাইতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিন। রাসূল করিম বলেন, আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, আল্লাহ আমাকে এটা দেন, ওটা দেন, ওটা দেন, আমার কাছে জিকির করে, আমার জিকির করে। রাসূল বলেন আর কিছু মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার কাছে চাওয়ার সুযোগ তাদের হয় না। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা কোরআন তেলাওয়াতের কারণে আমার কাছে হাত তুলে দোয়া করার সুযোগ হয় না, আল্লাহ বলেন ওই দোয়াকারীকে আমি যেই পরিমাণ দিয়ে থাকি, তেলাওয়াতওয়ালাকে আমি তার চেয়ে উত্তম কিছু দান করে থাকি। সুবহানাল্লাহ। তিনি তেলাওয়াতের মাধ্যমে মানুষের জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনি আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ তাআলা আপনার এটা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি লাভ হয় তেলাওয়াতের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে আরো লাভ হয়, অন্তরের মরিচা দূর হয়ে যায়। অন্তরের কি দূর হয়ে যায়? মরিচা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। রাসূল বলেন মানুষের অন্তরে জং ধরে, মরিচা পড়ে যায়, কামা ইয়াসদাউল হাদীদ, যেরকম লোহার মধ্যে জং ধরে আর মরিচা পড়ে। লোহাতে পানি লাগলে জং ধরে না? রাসূল বলেন লোহাতে যেরকম পানি লাগলে জং ধরে, মরিচা পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন অন্তরগুলোতে এরকম মরিচা পড়ে যায়। সুতরাং এখন লোহাতে জং ধরলে কামারের কাছে নিলে শাম দিলে সেটা বস ধারালো হয়ে যায়। অন্তরের জং দূর করার কারণ ব্যবস্থাটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ অন্তরে মরিচা পড়ে, সেই মরিচা দূর করার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই জিনিস অন্তরের মরিচা দূর করার উপায়। 1 নম্বর হচ্ছে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে অন্তরের মরিচা দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল বলেন তেলাওয়াতে কোরআন করলে, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অন্তর থেকে গুনাহের মরিচাকে দূর করে দেন। তাহলে তেলাওয়াতের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়। কিন্তু কোরআন তেলাওয়াত তো আমরা অনেকে করতেই জানি না। আছে না আমাদের মধ্যে? অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। শিখে নেন, যথাসম্ভব কোরআন তেলাওয়াত শিখার জন্য চেষ্টা করবেন। আর যদি নিজে না পারেন অন্তত নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ভর্তি করায় দেন। নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান। কোরআনের ভ্যাকসিন সন্তানদেরকে দিয়ে দেন। যে সন্তানকে কোরআনের ভ্যাকসিন দেওয়া হয় না, যে সন্তানকে কোরআনের তালিম দেওয়া হয় না, যে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, ওই সন্তান বিদেশে যায় দেশ থেকে যত উচ্চ ডিগ্রি লাভ করুন না কেন, তার ভিতরে যদি কোরআনের বুঝ না থাকে, দ্বীনের বুঝ না থাকে, তাহলে ওই সন্তান আপনার জন্য একসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য সন্তানকে সঠিক দ্বীনের তালিম দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখাইবে আর তার সন্তানও কোরআন অনুযায়ী আমল করবে, যে সন্তান কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। রাসূল বলেন
হাসরের ময়দানে ওই কোরআন ওয়ালার মাকে আল্লাহ তাআলা, মা বাবাকে আল্লাহ এমন এক নূরের টুপি পরিধান করাইবেন, যেই নূরের টুপির আলো ওই সূর্যের আলো চেয়েও বেশি হবে। তাহলে নিজে তেলাওয়াত করতে না পারলে অন্তত নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, দ্বীনের তালিম দেই। পারবেন তো ইনশাআল্লাহ? যাদের সন্তান মাদ্রাসায় আছে তাদের তো আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তারা নিজেদের সন্তানদেরকে দেন। আর যাদের এখনো সন্তান হয় নাই তারা দোয়া করেন, সন্তান হলে নিয়ত করেন, সন্তান হলে মাদ্রাসায় দিবেন। সন্তান হলে কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। নূরের টুপি পরিধান করার ইচ্ছা আমাদের সবার আছে না? আছে। আবার অনেকে কি জানেন, অনেকে চিন্তা করে যে সন্তানটা যদি মাদ্রাসায় দেই তো চলবো কেমনি, সন্তানটা যদি মাদ্রাসায় দেই চলবে কেমনি। কথা বুঝেন নাই? সন্তানটা যদি স্কুলে দেই তাহলে সে উকিল, ব্যারিস্টার, জজ, হ্যাঁ বহুত কিছু হবে, সন্তান আমারে চালাইবো। আর সন্তানটা যদি মাদ্রাসায় দেয় তাহলে চলবে কি করে? খেয়াল করে শোনেন, আমাদের একটা কমন সমস্যা যে জায়গায়, আমরা যার থেকে যা আশা করা তার থেকে তা আশা করি না, যার থেকে যা আশা করা তার থেকে তা আশা করি না। এই জিনিসটা আপনাদের আজকে ক্লিয়ার করে দিই। মাদ্রাসায় পড়ানো এটা কি দুনিয়া